তেহট্ট যাওয়ার পথে আটকে দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সির কনভয়। তেহট্ট থেকে 5 কিলোমিটার দূরে ভান্ডারখোলায় আটকে দেওয়া হয় তাঁর কনভয়। দীপা দাসমুন্সির সঙ্গে ছিলেন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা নির্বেদ রায় প্রমুখ। রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের তেহট্ট যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ দীপা দাসমুন্সির। কংগ্রেস প্রতিনিধি দলের অভিযোগ, 144 ধারা জারির যে নোটিশ কংগ্রেস নেতাদের দেওয়া হয় তাতে 100 মিটারের পাশে হাতে লিখে একটি শূন্য বসিয়ে 1000 মিটার দেখানো হয়। এই নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বাদানুবাদে জড়ান কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। এরপর কৃষ্ণনগর ফিরে যান তারা। গতকালও সেখানে ঢুকতে দেওয়া হয়নি বাম ও বিজেপির প্রতিনিধি দলকে। এদিকে বামফ্রন্টের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে তেহট্টে। রাহুল গান্ধীর হাতে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন সোনিয়া গান্ধী। 2014 লোকসভা নির্বাচনে দল পরিচালনার ব্যাটন কার্যত ছেলের হাতেই তুলে দিলেন কংগ্রেস সভানেত্রী। রাহুলকে 2014 লোকসভা নির্বাচনের জন্য গঠিত কংগ্রেস সমন্বয় কমিটির প্রধান করা হলো। দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার আড়ার বাসিন্দা বিজয় হেমব্রম বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বছর 25-এর বিজয়ের পরিবারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে কালী পুজো উপলক্ষে একটি জলসায় গিয়েছিলেন তিনি, তারপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা আড়ার একটি হাইড্রেনে বিজয়ের দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পুলিশ এসে বিজয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। তার মাথায় গভীর ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। জলসা থেকে ফেরার পথে বিজয়কে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে 4-2 গোলে সুইডেনের জয়। সুইডিশদের হয়ে 4টি গোলই করলেন ইব্রাহিমোভিচ। চতুর্থ গোলটি হার বানালো সব রকম জ্যামিতিকে। ফুটবল মহলে যে গোল বিস্ময় সৃষ্টি করেছে সেই গোল সম্পর্কেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন, অবিশ্বাস্য বাইসাইকেল কিকে ইব্রাহিমোভিচের করা গোল নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা। তবে তার চোখে মারাদোনা বা মেসি এখনো অনেকটাই এগিয়ে।